আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সাইমা, সবাইকে আবার ওয়েলকাম করছি আমার চ্যানেল দ্যাট দিস ইজ সাইমাতে। আজকে আমি যাব উইন্ডো শপিং করতে। সবসময় তো দোকানে গেলে কিছু না কিছু কিনেই ফেরত আসি, স্পেশালি ক্রোকারিজ বা হাঁড়ি পাতিলের দোকানে গেলে কিছু না কিনে ফেরত আসা হয় না, এরকম খুব কমই হয়। কিন্তু আজকে যাব শুধু দেখতে, কিনতে না, যে আমার উপলক্ষে কী কী নতুন আইটেম আসছে। কিন্তু তার আগে আমি চলে আসছি আমাদের যে দেশি গ্রোসারি স্টোর আছে সেখানে। আমার বাসার কিছু স্ন্যাক আইটেম শেষ হয়ে গিয়েছে, আর একটু টুকটাক মুড়ি চানাচুর তো লাগেই বাসাতে, সেগুলো কিনবো, কিনে বাসায় যেয়ে রিস্টক করবো। সব কিছু আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করবো। বোম্বে সুইটস বা প্রাণ বা রুচির চানাচুরগুলো আজকে একটাও দেখতেছে, মানে কোনো বাংলাদেশে আমাদের কোনো প্রোডাক্টই আজকে দেখতেছে না, কিছু নাই, একদম কিছু নাই। ঝালের মধ্যে কি একটা নিব, এটা কি পুষ্টি বারবিকিউ চানাচুর? আচ্ছা, এটা তো বাংলাদেশি মনে হচ্ছে, হ্যাঁ পুষ্টি। আর পুষ্টি চানাচুরটাই নিচ্ছি একটা। এটা হচ্ছে কত, ইফাত চানাচুর, এটা কই? বাংলাদেশে খাইও নি বা নামও শুনিনি, এরকম অনেক ব্র্যান্ডের চানাচুরি কিন্তু ইউকেতে আসে, বেশ ভালোই লাগে। আমি সবসময় প্রাণের বা রুচির যে মিক্সড আচারটা সেটা খাই, আজকে ওইটা নাই, তো ওইটা আজকা, বাংলাদেশি কোম্পানি আর কি, এটা একটা নিব। এখানে প্রাণের কিছু আছে, বাট সাতকরা আচার আমি তো আসলে কখনো খাই নাই, তাই নিচ্ছি না। এখানে আহমেদের বিভিন্ন ধরনের আচার আছে। আমি আসলে কখনো সাতকরা খাইনি, না মাংসতে না আচারে, তো কেউ আমাকে একটু জানাবেন যে এটার টেস্ট আসলে ঠিক কীরকম, তাহলে একবার কিনবো আমি। খুবই অন্যরকম, ফুলকলি লাচ্ছি সেমাই, মানে আমি তো মানে বাংলাদেশে থাকতেও ফুলকলি লাচ্ছি সেমাই খাই নাই। যাই হোক, পাওয়া গেল। বেশ, আপনাদেরকে সাথে নিয়ে শপিং করে আমি কিন্তু বাসায় চলে আসছি অলরেডি। এখন এগুলো রিস্টক করব, করে হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর এই তো প্রাণের যে বড় মুড়ি প্যাকেটটা নিয়ে আসছি। আমি সবসময় চেষ্টা করি ছোট মুড়ি প্যাকেট কিনতে, তাহলে একবারে আমার যে মুড়ি রাখার যে কন্টেনার সেটাতে হয়ে যায়। কারণ মুড়ি না দেখা যায় যে আলাদাভাবে সিল করে রাখলে একটু বাতাস কেন কোনোভাবে বের হয়েই যায়। তো যাই হোক, পাইনি আজকে, এটাই পেয়েছি। পাকিস্তানি ব্র্যান্ডের কিছু মুড়ি আছে, এগুলো না ভালো হয় না। কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি আসলে আমাদের বাংলাদেশি ব্র্যান্ডেরটাই কিনতে বেশি প্রেফার করি, কারণ খেয়ে অভ্যস্ত ওইটাতেই। আর আজকে আমি জানি না কয় হাজার যুগ পর আমি মিস্টার কুকিজ বিস্কুটটা নিয়ে আসছি, আর প্রাণের ড্রাই কেক, মানে সত্যি নস্টালজিয়াতে ভুগছিলাম আমি। এই যে এখন মুড়ি প্যাকেটটা পুরোটা যে খোলার পর আমার তো জায়গা হবে না, বাকিটা আমাকে রাখতেই হবে, তো আমি চেষ্টা করবো এটাকে ভালো মতো সিল করে রাখতে। তো এই যে ইলেকট্রিক যে সিলার, এটা আমি সবসময় ইউজ করি, বাট এটাতে চার্জ শেষ হয়ে গিয়েছে, তো আমি যতক্ষণে অন্য কাজ করি ততক্ষণ আমি এটা চার্জ দিয়ে নিব। আর এই ফাঁকে আগে করব কি, আমার যে অলরেডি যে ফুড ব্যাগ ক্লিপগুলো আছে এগুলো দিয়ে আমি আটকে রাখবো। যদিও এই যে এই কালারের যেটা দেখতে পাচ্ছেন ক্লিপটা, এইটা আমার কাছে একদমই পছন্দ না, বাট আমার কাছে আপাতত এটাই অবশিষ্ট ছিল। আমি আজকে প্রাইমার্কে যাব, ওইখান থেকে আমি একটা কিনে নিয়ে আসবো, আপনাদেরকে আমি শেয়ার করব। ওইটা অনেক বেশি ভালো। যারা ইউকেতে আছেন আমি বলবো প্রাইমার্ক থেকে ফুড ব্যাগ ক্লিপগুলো কিনবেন, অনেক ভালো কোয়ালিটির। আমি রিসেন্টলি কিনেছিলাম হচ্ছে হোম বার্গেন্স থেকে, একদমই ভালো না, প্রাইমার্কের মতো আসলে কোনোটাই হয় না। তো যাই হোক, আমি কিন্তু অলরেডি আমার যে টুকটাক খাবার রিফিল করা দরকার ছিল রিফিল করে ফেলেছি। এখন এই যে চিনিটাও কিন্তু আমি পুরোটা রাখিনি, আমি ব্রাউন সুগার ব্যবহার করি, যদি অনেকের প্রশ্ন থাকে এটা কি রাখলাম, এটা হচ্ছে ব্রাউন সুগার। তো চিনিটা আমি ততক্ষণে চার্জ হয়ে গিয়েছে, তা আমি হচ্ছে যে চিনির প্যাকেটটা আমি এখন সিল করে নিচ্ছি। তো এই যে দেখেন, একদম সুন্দর সিল হয়েছে, কোনো ধরনের কোনো লিকেজ নাই, একদমই কিছু পড়বে না, এতে বাতাসও থাকে না, মানে সব মিলে আমার কাছে এটা খুবই ভালো লাগে। যখন আমি কোনো জিনিস অনেক দিনের জন্য আটকে রাখতে চাচ্ছি, তো তখন আমি এটা ব্যবহার করি। আর যেগুলো আমি জানি যে আমার 3-4 দিন পর বা 1 সপ্তাহ পর পর খুলতে হবে, সেগুলো আমি আবার সিল করি না, কারণ বারবার সিল করা খোলা আমার কাছে মনে হয় যে একটু ঝামেলাই লাগে। তো যাই হোক, এখন আমি হচ্ছে আমার যে ওয়াশিং পাউডারটা সেটাও রিফিল করে নিচ্ছি। আগের কিছু ছিল, তো সেটা আমি আগে খালি একটা মগে রেখে নতুনটা আগে রিফিল করছি, তারপর হচ্ছে উপরে আমি পুরান যেটা ছিল সেটা দিয়ে দিব। এই লন্ড্রি পাউডারের যে কন্টেনারটা, এটা আমার খুবই ফেভারিট, এটা আমি কিনেছি বিএনএম থেকে। বিএনএম এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায়, বা রেঞ্জে আপনারা চেক করতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে বাথরুম বা ক্লিনিংয়ের প্রোডাক্টগুলো বিএনএম থেকে কিনলেই ভালো, ওদের প্রোডাক্টের কোয়ালিটি সব কিছু অনেক ভালো হয়। একটা ইন্ডিয়ান ভেলপুরি প্যাকেট নিয়ে আসছি, তো এটা আমি কখনো খাইনি। এটা হচ্ছে ভেলপুরি বলতে আমরা যেটা বুঝি, আবার ওদের ইন্ডিয়ানদেরটা আবার একটু ডিফারেন্ট, মুড়িটাকে মনে হয় ভেলপুরি বোঝায়। তো যাই হোক, এটা মিশিয়ে নিচ্ছি, মশলা একটা ছিল,
বাট খেয়ে সত্যি আমার কাছে মনে হয় যে আমার টাকা টোটালি ওয়েস্ট। একদমই ভালো ছিল না এটা, এত টক ছিল আর এত মিষ্টি, মানে দুইটার কম্বিনেশনে না অদ্ভুত একটা টেস্ট ছিল। যাই হোক, কিনে ফেলেছি, কি করব, খেতে তো হবেই, তো একটু একটু করে খাবো আর কি। বাট আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। এটাকে ঠিক করতে হবে আসলে, টাচামরিচ দিয়ে। তো কাজগুলো করতে করতে আমি কিন্তু রান্নাও শেষ করে ফেলেছিলাম। মনে হচ্ছে যে আমি একসাথে মনে হয় অনেক কাজ করেছি, বাট না, আমি মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে কাজগুলো করেছি, তাই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করা হয়নি। আজকে রান্না করেছি পাকিস্তানি দাম বিরিয়ানি। ওদের যে বিরিয়ানি প্যাকেট থাকে সেই মশলা ইউজ করেছি। মাঝে মাঝে আমি এটা রান্না করে খাই, আমার কাছে তো বেশ ভালো লাগে, একটু ডিফারেন্ট টেস্ট আসে। কারণ আমাদের দেশীয় বিরিয়ানিগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যেটা আমরা হাতে বানানো মশলা, ঘরে বানানো মশলা দিয়ে করি, সেগুলোর টেস্ট অন্যরকম, অনেক মজার। কিন্তু মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করলে কিন্তু মন্দ হয় না। যাই হোক, এখন হচ্ছে আমি চলে যাব সিটি সেন্টারে। আমি তো খুবই এক্সাইটেড যে কী ক্রোকারিজ আইটেম আসছে টিকে ম্যাক্সে দেখার জন্য, বা হোম বার্গেন্স, বা হচ্ছে নেক্সটে যাই মাঝে মাঝে H&M এর হোম সেকশনে যাই, তো এগুলো চেক আউট করি আর কি মাঝে মাঝে। আজকে পুরোটাই আমি উইন্ডো শপিং করব। যাই হোক, সিটি সেন্টারে চলে এসে তো দেখি এলাহি কাণ্ড, মানুষে গিজ গিজ করছে, কারণ সামার টাইম এখন, রাস্তাঘাটে উইকেন্ডে প্রচুর মানুষ থাকে। টিকে ম্যাক্সে এসে দেখি সামার উপলক্ষে অনেক সুন্দর সুন্দর কিছু লং ড্রেস আসছে, তো বেশ ভালোই লাগছিল দেখে। আমার আসলে এখন কেনার কোনো উদ্দেশ্য নাই, আমি জাস্ট দেখছিলাম দামগুলো। তো আপনাদের জন্য আমি স্ক্রিনে দামগুলো একটু শো করবো, তাহলে আপনারা বুঝবেন যে ইউকেতে আসলে এই ধরনের ড্রেসের দাম কি ঠিক কীরকম হয়। এই জামাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই জামাটা সুন্দর, কিন্তু অ্যাজ প্রমিসড আমি আজকে উইন্ডো শপিং করব, আমি কিছুই কিন্তু কিনি নাই। আচ্ছা, বললাম আমি আপনাদেরকে ক্রোকারিজ বা হাঁড়ি পাতিলের আইটেম দেখাবো, আর আমি এখানে জামা দেখা শুরু করে দিয়েছি। মানে আমাদের মানে মেয়েদের স্বভাব আসলে চেঞ্জ হবে না কোনো দিন। যাই হোক, চলেন এবার তাহলে দেখা যাক যে টোকিমাক্সে কী কী আসলো। আমি কিন্তু প্রায়ই এখান থেকে অনেক কিছু শপিং করি। আর এই তো এসে দেখি তো হ্যালোউইনের ডিসপ্লে এখনই শুরু করে দিয়েছে। হ্যালোউইন আসবে হচ্ছে সেই নভেম্বর মাসে মনে হয়, না নাকি অক্টোবরের লাস্টে মনে হয় হ্যালোউইন হয়। তো অলরেডি ওদের ডেকোরেশন স্টার্ট হয়ে গিয়েছে। ওরা সবসময় চেষ্টা করে যে যে কোনো ওকেশনে 3 মাস আগের থেকে বা 2 মাস আগের থেকে সব কিছু যেন ডিসপ্লে করা স্টার্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আছে, এগুলো ক্লিয়ারেন্সে দেওয়া, একদম খুবই অল্প ছাড়ে দিয়ে দিয়েছে। আমার মনে হয় এগুলো কেউ কিনতেছে না নাকি কি, আমি বুঝলাম না। যাই হোক, জিনিসগুলো সুন্দর ছিল দেখতে। এখানে কিছু ফুড স্ট্যান্ড বা টেবিল আছে, যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে। কিনতে চাইলে তো আসলে কত কিছু কেনা যায়, কিন্তু কিনে বাসায় রাখবো কোথায়? মাঝে মাঝে থাকে না একটা জিনিস আপনার অনেক পছন্দ হলেও কেনার প্রয়োজন হয় না, কারণ আর প্রয়োজন হলেও না বাসায় রাখার জায়গা হয় না। আমার অবস্থা হয়েছে সেটা, আমি এখন কিছু কিনতে চাইলে আমার প্রয়োজন হলেও আমার বাসায় সেটা রাখার জায়গা নেই। তো সেই কারণে আমার আসলে কেনাও হয়ে ওঠে না। এই যে এই ধরনের সার্ভিং প্লেটারগুলো কিন্তু অনেক সুন্দর, একসাথে অনেক কিছু সার্ভ করার জন্য। আর টিকি ম্যাক্স এগুলোর প্রাইসও অনেক রিজনেবল থাকে আমার কাছে মনে হয়। এই যে এখানে 2টা পার্টি সেট দেখা যাচ্ছে, এটাও কিন্তু খুবই প্রিটি ছিল। তো আমার এটা ইচ্ছা করছে নিতে, আমি হয়তো নিব পরে কোনো এক সময়। আর এখানে অবশ্য না টিকে ম্যাক্সে একটা জিনিস সমস্যা আছে, যেটা আজকে আপনি দেখে গিয়েছেন, সেটা যে আপনি 1 সপ্তাহ পরে আসলে পাবেন এরকম না, কারণ এখানে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ওরা একসাথে সেলে রাখে। এখন কিন্তু ইউকেতে পাউন্ডের রেট অনেক হাই, আর বাংলাদেশি টাকার মান অনেক কমে গিয়েছে সেই সাথে। তো আমি সেইটা রেটটার কথা চিন্তা করে একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেট করে আপনাদেরকে এখানে প্রাইসটা লিখে দিয়েছি। তো পাউন্ডের রেট ওঠানামা করা অনুযায়ী কিন্তু দামেরও হেরফের হবে। তো এখন দামগুলো দেখলে আসলে মনে হচ্ছে অনেক বেশি দামি প্রত্যেকটা প্রোডাক্ট, কারণ পাউন্ডের রেট অনেক হাই। এই সেকশনটা হচ্ছে বিভিন্ন ধরনের কিচেন অ্যাপ্লায়েন্সেস। এই যে ছোট ছোট মোল্ড, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের স্প্যাচুলা, তারপরে আরও হাবিজাবি যা যা লাগে আমাদের কিচেনে সব কিছু আছে। টিকে ম্যাক্সে অনেক কিউট কিউট জিনিসগুলোও পাওয়া যায়, দেখতেই মনে হয় কিনি। তো যাই হোক, এই স্প্যাচুলা সেটটা কিন্তু খুবই প্রিটি ছিল। একটা কোল্যান্ডার বা হচ্ছে ঝাঁঝরিও যে এত সুন্দর লাগতে পারে বিয়ের পর, সংসার করার পর, আমি মনে হয় এটা আগে
বুঝি নাই আসলে, সত্যি কথা। মানে এখন আমার এই জিনিসগুলো এত বেশি সুন্দর লাগে, মনে হয় যেন কিনে রাখি। বাট আমার বাসায় আলহামদুলিল্লাহ অনেক কোল্যান্ডার বা ঝাঁঝরি আছে, তো আমার প্রয়োজন নেই। আর এখানে বিভিন্ন ধরনের কাটিং বোর্ডও আছে, সার্ভিং বোর্ড আছে, এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো আমারটা আরেকটু পুরনো হলে হয়তো আমি এটা কিনবো, কারণ আমি এগুলো টাইম টু টাইম একটু চেঞ্জ করার ট্রাই করি। কারণ কাঠের জিনিস দেখা যায় যে যতই যত্ন করে রাখা হোক, একটুখানি কেমন যেন স্ক্র্যাচ পড়ে যায়, তারপর আর ভালো লাগে না। তো এখানে কিছু পাতিল আছে, এগুলো দেখতে অনেক সুন্দর। আমি কিন্তু এখান থেকে এই যে বাম পাশের যে বড় পাতিলটা, এটা কিন্তু আমার কাছে বাসায় একটা আছে, এর চেয়ে এক সাইজ ছোটো, যেটাতে আমি প্রায় ডাল রান্না করি। যারা আমার ব্লগ দেখেন হয়তো আপনারা দেখে চিনতে পারবেন। আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস থাকে, দেখলে আমি জানি না, আমার মনে হয় যে কোনো ধরনের ক্রোকারিজের দোকানে ঢুকলে মহিলাদের একটাই, যারা সংসার করে স্পেশালি বা রান্না বান্না পছন্দ করে, কিছু না লাগলেও মনে হবে যেন কিছু একটা কিনি, কিছু একটা কিনি, এই যে একটা তাড়না, আমার মনে হয় এটা সবার মধ্যেই থাকে। তো এটা হওয়া খারাপ না, বাট একটু ব্যালেন্স করাটাও জরুরি। তো যাই হোক, আমার নিজেকেও মানে বলছিলাম যে আমার আসলে কোনো কিছুই দরকার নাই। তাই বেশিক্ষণ ধরে কোনো জিনিস দেখছি না, কারণ দেখলেই মনে হবে যে থাক, একটা নেই, কি হবে আর। তো দেখা যাক আমি আজকে কিছু না কিনে বাসায় যাই নাকি কিছু কিনে বাসায় যাই। এই স্টেনলেস স্টিলের হাঁড়ি পাতিলগুলো আমার খুব ভালো লাগে। আমি ইদানিং চেষ্টা করছি, আপনাদের সাথে আমি আগেও বলেছি যে স্টেনলেস স্টিলে মুভ করার জন্য, বাট যেহেতু সব কিছুই সম্ভব হয়ে ওঠে না একবারে, এতগুলো হাঁড়ি পাতিল তো আমি ঠাস করে ফেলে দিতে পারবো না এখন। তো চেষ্টা করি যে ভালো ননস্টিক ইউজ করার জন্য যখনই কিনা। আমার চেষ্টা থাকে আমার বাসায় ২টা জিনিস কম হোক, কিন্তু যেটাই আমি কিনি না কেন সেটা যেন একটু ভালো মানের হয়। তাহলে প্রোডাক্টের যে গুণগত মান সেটাও থাকে, নিজের মনটাও রক্ষা হয়, একটা ভালো জিনিস ইউজ করারও এক্সপিরিয়েন্স হয়। আর এখানে এই মগের সেকশনটা আসলে তো আমার মাথা এমনিতেই খারাপ হয়ে যায়। কি সুন্দর সুন্দর কোটস লেখা থাকে মগগুলোতে, খুব ভাল লাগে, কিন্তু কোনো প্রয়োজন নেই। ইভেন আজকে আমি দেখলাম যে ফুলের টবগুলো অনেক সুন্দর। আর এক একটা ব্রাঞ্চে না এক এক ধরনের প্রোডাক্ট থাকে। আমি আমাদের আরেকটা এরিয়া আছে, সেখানে যে টিকে ম্যাক্সে যাই তখন দেখি যে একদম অন্যরকম জিনিস ওরা ডিসপ্লে করে রাখে। আবার সিটি সেন্টারে টিকে ম্যাক্সে একদম ডিফারেন্ট কিছু জিনিস থাকে। সো মানে আপনাকে কোনো না কোনোভাবে ওরা সবগুলো স্টোরি নিবে এবং কিছু না কিছু জিনিস যেন আপনি কিনে বের হন, সেটা ওরা নিশ্চয়তা দেওয়ার ট্রাই করতে থাকে। এই প্ল্যান্টারগুলো খুবই সুন্দর, মানে বড় বড় গোল্ডেন পথোস বা মানি প্ল্যান্টগুলো যদি এভাবে এগুলোতে রাখা হয়, দেখতে কিন্তু আসলে অনেক বেশি সুন্দর লাগবে। এখন চলে আসছি প্রাইমার্কে, টিকে ম্যাক্সের ঠিক অপোজিটই হচ্ছে প্রাইমার্ক। আর প্রাইমার্ক মানে হচ্ছে আরও সুন্দর সুন্দর কিউট কিউট কিছু হোম ডেকোরের জিনিস, ওদের হোম সেকশনটা আসলে অনেক ভালো লাগে। তো এখানে প্রচুর কুকারিজের আইটেম। তো এইটা স্প্যাগেটির জন্য কিন্তু খুবই সুন্দর একটা সার্ভিং প্লেটার। আমি জানি না এখন পর্যন্ত কারা আমার সাথে ভিডিওতে আছেন। যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে যায় আপনার, বা আরও এই টাইপের কোনো ভিডিও আপনারা দেখতে চান, চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ইতিমধ্যে আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর হ্যাঁ, আমি কিন্তু আমার কথা রেখেছি, আমি কোনো কিছুই আজকে কিনিনি, শুধু দেখেই চলে আসছি। একটু টাইম পাস করলাম, হাঁটাহাঁটি করলাম, একটু খাওয়া দাওয়া করে আমি সিটি সেন্টার থেকে এখন বাসায় চলে যাচ্ছি। বাসের জন্য ওয়েট করছি, একটু পরে বাস চলে আসবে, বাসায় চলে যাব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।